চিংড়ি মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখুন, দারুণ লাগবে। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আজকে আমাদের রেসিপি চিংড়ির ভর্তা আর আলু চিংড়ির ঝাল। প্রথমে গুঁড়ো চিংড়িগুলো ভালো করে ধুয়ে নেব। আর এখান থেকে আমি চিংড়িগুলো আলাদা করব, যেগুলো একদম ছোটো সাইজ সেগুলো একটু আলাদা করবো, আর যেগুলো একটু বড়ো সাইজ সেগুলো আলাদা করব। আর এই যে আলুগুলো ভালো করে ছুলে একদম সরু সরু করে কেটে নেব। চিংড়ি মাছের যে আলু দিয়ে রেসিপিটি করব, এই রেসিপিটির জন্য আমাদের আলুগুলো একদম সরু সরু করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে আলুগুলো কাটতে হবে। এবার মশলা 1 ইঞ্চি মতো আদা, 4-5টা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, ছোটো চামচের 1 চামচ জিরে, গোটা জিরে। মশলাটা ভালো করে পেস্ট করে নেব। এরপর যে একটু বড়ো সাইজ চিংড়িগুলো ছিল, সেই চিংড়িগুলোর মধ্যে লবণ, হলুদ আর পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ভালো করে মেখে নেব। আর এদিকে একটা পেঁয়াজ লাগছে, পেঁয়াজটা ভালো করে ছুলে ঘষে নেব। চাইলে আপনারা এটা থেতে করে নিতে পারেন। কড়াইয়ের তেল গরম হয়ে এলে যে পেঁয়াজটি আমরা ঘষে রেখেছিলাম, সেই পেঁয়াজটি আমরা দিয়ে দেবো। তার আগে 1 চামচ জিরে ফোড়নে দেবো, আর পেঁয়াজটি দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর মশলা মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আগে থেকে কেটে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, সেটাও এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ঢেকে ঢেকে কষার জন্য অপেক্ষা করব। ভালো করে চিংড়ি মাছটা কষা হয়ে গেলে, বেশিক্ষণ না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে আমরা যে আলুটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই আলুটা এটার মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা যখন এই পর্যায়ে আসবে, ঠিক তখনই আলুটা অ্যাড করতে হবে। আলুটা দিয়ে 1-2 মিনিট নাড়িয়ে তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে, যাতে আলু আর চিংড়ি মাছগুলো দুটো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা যখন 90% মতো হয়ে আসবে, তখন এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা ভেঙে ঢেকে রাখবো। তাহলে আমাদের রেডি একদম আলু চিংড়ির ঝোল। খুব কম সময়ে আমাদের এই ঝোলটা রেডি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। আর খেতে লাগে দুর্দান্ত। আমাদের রেডি আলু চিংড়ির ঝোল। এরপর চিংড়ির ভর্তা, আমি যে ছোটো চিংড়িগুলো আলাদা করে বেছে রেখে দিয়েছিলাম, সেই চিংড়িগুলো লবণ হলুদ মাখিয়ে একটি শুকনো খোলায় সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। ব্যাস, চিংড়ি মাছগুলো যখন এই পর্যায়ে হয়ে আসবে একদম সেদ্ধ, তখন মাছগুলো আমরা তুলে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নিতে হবে। অবশ্যই শিলে ভালো করে বেটে নেবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর তার সাথে 3-4টে মতো যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাও বেটে নেবেন। এরপর যে প্যানে আমি চিংড়ি মাছটি সিদ্ধ করেছিলাম, সেই প্যানটি ক্লিন করে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আর তাতে এখানে 1 চামচ মতো মেথি ফোড়নে দিয়ে আমি যে বাটা চিংড়ি মাছটা আর লঙ্কা বাটা দুটো বেটে রেখেছিলাম, এই দুটো এবার অ্যাড করে দেবো। চিংড়ি মাছ বাটাটি দিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর লবণটা অ্যাড করে দিতে হবে। আর এটা একটু ভালো করে কষিয়ে লাল লাল হয়ে এলেই রেডি আমাদের চিংড়ি ভর্তা। চিংড়ি মাছ বাটিটি যখন কালার চেঞ্জ হয়ে একটু বাদামি বাদামি বা লালচে কালার হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে।
ব্যাস, এই যে চিংড়ি ভর্তা, গরম ভাতের চিংড়ি ভর্তা জাস্ট অসাধারণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজ এই অবধি, সকলে খুব ভালো থাকবেন। দেখাবে পরের কোনো ভিডিওতে। টাটা।